হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি মন্দিরা, তোমাদেরকে নতুন আর একটা ব্লগে ওয়েলকাম আমার চ্যানেলে। আর এখন বাজে সকাল 6টা, তবে আমার সকাল স্টার্ট হয়েছিল ভোর 5টার সময়। 5টার সময় ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম ছাদে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবার জন্য। দেন আমি ফ্রেশ হয়ে এখন আমি ব্যালকনিতে এসে বসে আছি। তো সকাল সকাল তোমরা তো দেখেইছো মেথি জল বিটরুট এইসব খেয়ে থাকি, তবে আজকে আমি একটা সিরাপ কিনেছি। যে সিরাপটা হচ্ছে এটা এটা হচ্ছে সাফি সিরাপ। কারণ হচ্ছে তোমার আমার প্রচন্ড ব্রণ হচ্ছে, তোমরা দেখো কি হারে ব্রণ বেরোচ্ছে আর এত ব্যথা করছে, মানে বলে বোঝাতে পারবো না। খুব ব্যথা করছে, এই সাইড হয়ে শুচ্ছি যখন তখন এখানে খুব এরকম করে হাত দিয়ে আমার ঘুমানো অভ্যেস। তো এখানে হাত দিচ্ছি দিয়ে তোমার এইখানেও বেরিয়েছে, তো প্রচন্ড ব্যথা করছে। আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, খালি পেটে 1 চামচ করে খেতে বলেছি জলের সাথে মিশিয়ে। তো সেটাই আমি করব। আর এরপরে আমি 1 ঘন্টা বাদে বিটরুটের রসটা খেতে পারবো। আর মেথি জল কিছু খাবো না, এখন এই সিরাপটাই খাচ্ছি আমি। তো আর আমি না একটা অ্যামাজন থেকে একটা বোতল অর্ডার করেছিলাম। জল এখানে একদমই খাওয়া হচ্ছে না, বলেছি তোমাদেরকে যে এখানে জলটা খুবই বাজে আর আমরা কেনা জলই খাই। তো যেই জন্যে আমাদেরকে এসে ওই যেখানে আমাদের ট্যাপটা রাখা আছে মাটির ঘরে, তো সেই ট্যাপটা থেকে বারবার গ্লাসে করে জল ঢেলে ঢেলে খেতে হয়। তো সেটার পরিমাণটা আমার মনেও থাকে না, আর অত মানে ইচ্ছাও করে না যে উঠে গিয়ে যাই গিয়ে খাই। বোতলে স্টক করে রাখি না। তো সেই জন্যই আমি একটা ভাবলাম যে বড় করে একটা বোতল কিনে নিই, তাহলে ওটাতে মেপে মেপে জল খাওয়া হবে। আমি বাড়িতেও ওটাই করে থাকি। তো এখানে তো ছিল না, একটা ছিল ওটা আমার ইউজ করতে একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি আরেকটা নতুন বোতল কিনে নিয়েছি। এই যে এই বোতলটা, এই বোতলটা খুবই ভালো। তো এখানে এখন আমি মেপে মেপে জল খেতে পারবো, এটা একটা ভালো জিনিস। এখন হাইড্রেটেড থাকতে হবে, প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড গরম, তো যেই জন্য আমাদের জলটাও কম খাওয়া হচ্ছে। তো তাই আমি ঠিক করেছি যে এবার থেকে মেপে মেপে জল খাবো। আমি কাজ করব আর অকাজটি হবে না, সেটা তো হতেই পারে না। সকালটা না আমি খুব স্লো মোশনে কাজ করে থাকি সব কিছুই। এখন যেমন আমি ব্যালকনিতে বসে বসে এই সব ভিউগুলো এনজয় করছি। এই সিরাপটা আমাকে ডক্টরে রেকমেন্ড করেছে, তোমরা আবার পাকামো করে এক্সট্রা বাড়াবাড়ি করে খেতে চেও না। ডক্টর যদি রেকমেন্ড করে তবেই খেও। আর আমি এটা খাচ্ছি এই কারণেই, তোমাদেরকে তো বললামই যে আমার প্রচণ্ড পরিমাণে ব্রণ বেরোচ্ছে। তো সিরাপটা খাওয়ার পরে আমি একেবারে 1 ঘন্টা মতো পড়াশোনা করেছি। দেন এখন আমি চলে এসেছি বিটরুটের রসটা খেতে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে। বাজার থেকে আমরা দুটো ডাব কিনে নিয়ে এসেছিলাম, একটা আমার জন্য আর একটা হচ্ছে আমার রুমমেটের জন্য। তো দেখো কতটা জল বেরিয়ে এসেছে। আমরা বলেছিলাম যাতে একটু শ্বাস থাকে কাকু, সেরকম দেখে দিও। তো দেখো কাকু পুরো নারকেলটাই ধরিয়ে দিয়েছে আমাদের। চলো, সকাল সকাল মন খারাপ করে তো লাভ নেই, আমরা নারকেল খেয়ে একদম ব্রেকফাস্ট করে নিয়েছি। দেন আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি ট্রাই করার জন্য, যেটা আমি রিলসে দেখেছিলাম একজনের থেকে ইন্সপায়ার হয়ে। ভিডিওর এন্ডে আমি তোমাদেরকে রেসিপিটার নামটা শেয়ার করব। তো এখন দেখে নাও এই রেসিপিটা। তো রেসিপিটা এমন কিছুই নয়, খুব ইজি প্রসেস ছিল, যে কারণে আরও ট্রাই করছি আমরা। তো দেখো পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা আমার কাছে যা কিছু ছিল সব দিয়েছি। তারপরে নিয়েছিলাম হচ্ছে 500 মতো চিকেন। তো ওই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, দেখো এখন। তো এখন এই মশলাটা এখন ভাজা হচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে। জিরে দেওয়ার পরে কিছুটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাড়ির বানানো খাঁটি ঘি 1 চামচ মতো। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ আর 5-7টা মতো কাঁচা লঙ্কা। তো তোমরা ঝাল যেরকম খাও সেরকমই দেবে। আর আমি একটু লবণ দিয়ে তারপরে এটাকে ভালো করে ঢেকে ঢেকে আর কি ভেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করবার জন্য। দেন আদা রসুন আর দুটো শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এরপরে এটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে আবার দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পরে 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লক করে দিয়েছিলাম। এরপরে আমি দুটো প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম, তোমরা চাইলে একটাও দিতে পারো, অসুবিধা হবে না তাতে। প্রেসার কুকার আমি খুলে নিয়েছি। এরপরে দেখো চিকেনে তো আমি এক্সট্রা করে জল দিইনি, তারপরেও দেখো কতটা জল বেরিয়ে এসেছে চিকেনের থেকে। তো এটা দেখেই আমার তো খুব লোভ লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই।
তোমরা কি কিছু নোটিস করলে? আমি ভিডিওটা অন করে ইনস্ট্রাকশনগুলো দেখছি আর স্টেপ বাই স্টেপ করছি, যেহেতু আমি কোনো দিনও করিনি, এটার উপরে আমার কোনো নলেজ নেই, তো তার জন্যে। এটা হচ্ছে পোলাওয়ের চাল, যেটা আমি 250 গ্রাম নিয়েছি। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম, আর ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। দইটার পরিমাণটা এখানে বেশি রাখতে হবে, তো আমি এখানে নিয়েছিলাম 400 গ্রাম দই, সেটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। দুটো সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে রায়তা, যেটাতে আমি কুচনো পেঁয়াজ দিচ্ছি, আর বাড়ির ভাজা মশলা ছিল সেটা, আর সামান্য একটু বিট লবণ দিয়েছি। তারপরে আমার রায়তা রেডি। আর এখন দেখো আমাদের ইয়াকনি পোলাওয়ের লুক। খুব ভালো হয়েছিল খেতে। দেখতে হয়তো খুব একটা টেম্পটিং লাগছে না, এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছি, তো আমি তো ভীষণ হ্যাপি। এরপরে আমি নেক্সট টাইম ভালোভাবে করবার চেষ্টা করব। সেদ্ধটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, হয়তো আমাদেরকে একটা সিটি দিলেই হয়ে যেত, বাট আমরা এখানে 2টো সিটি দিয়েছি, তো যে কারণে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, টেস্ট তো অসাধারণ ছিল, আর স্মেলও খুব সুন্দর আসছিল, পুরো টেম্পটিং ব্যাপারটা ছিল। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা খুব ইজি একটা রেসিপি যেটা আমি ট্রাই করেছি, তো আমার জন্য তো খুব হেল্পফুল হয়েছে। এত সময় নিয়ে সব সময় তো রান্না করা যায় না, তো কিছু কিছু সময় কিছু ইজি রেসিপি ট্রাই করতে হয় আমাদের সময় বাঁচানোর জন্য। তো দ্যাটস ইট। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ইয়াকনি পোলাও, যেটা তোমরা মাস্ট ট্রাই করো। তো ভীষণ গরম লাগছিল বলে আমরা ছাদে গিয়েছিলাম, বিকেলবেলা হয়ে গেছিলো, তো তার জন্য আমরা ব্লিঙ্কিট করেছিলাম। তো দেখো ব্লিঙ্কিট থেকে আমরা কী অর্ডার করেছি। এই বড় একটা আইসক্রিম, তারপরে আমার 2টো ইয়ারিং, 2টো পেয়ারা, আমাকে পেয়ারাটাই ঠগিয়ে দিয়েছে। আর নিয়েছিলাম হচ্ছে সিনেমানের একটা প্যাকেট, আমাদের শেষ হয়ে গিয়েছিল। আর নিয়েছিলাম বিটরুট, শসা, আর একটা বড় ঠান্ডা ঠান্ডা তরমুজ। আমি তো ভেবে পাচ্ছিলাম না তরমুজ খাবো ফার্স্টে না আইসক্রিম খাবো, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ইয়ারিংসগুলো, ভীষণ সুন্দর। এরপর আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে ফার্স্টে আমি আইসক্রিম খাবো না তরমুজটা খাবো, তো আইসক্রিমটাই খেয়েছিলাম, নিয়ে পরে খুব খারাপ লেগেছে, কারণ আইসক্রিমটা খাওয়ার পরে ঠান্ডা তরমুজটাই টেস্ট পাচ্ছিলাম না। তো এরপরে আমরা ঠিক করলাম যে গরম গরম চপ খাওয়া যাক। তো চপ নিয়েছিলাম, একটা ভেজিটেবল চপ, একটা ম্যাঙ্গো চপ যেটা আমের টেস্ট ছিল, তারপরে একটা আলুর চপ, আর সাথে ছিল সিঙ্গাড়া। তো আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম সন্ধেবেলাতে, সন্ধে হয়ে গেছিলো অলমোস্ট। তো তারপরে আমি ক্লে জুয়েলারি নিয়ে বসেছিলাম একটু কালার করতে। আমার ক্লে জুয়েলারি এখন ভীষণ ভালো লাগে ওগুলো করতে, সময় কাটানোর জন্য। তো তার জন্য আমি ক্লে জুয়েলারিটা বানাচ্ছিলাম। এটা হচ্ছে তোমরা সকলে হয়তো জানো, এটা নাজার আইস। ভীষণ জোরে বৃষ্টি পড়লো প্রায় 45 মিনিট মতো, তারপরে আমরা ব্যালকনি দরজাটা খুলে দিয়েছি আর উইন্ডোটাও খুলে দিয়েছি। এত সুন্দর ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো প্রাণ শান্তি হয়ে যাচ্ছে আমার। তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা কিসের ওপরে এরপরে ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।